সো লাস্ট লেসনে আমরা দেখেছি সিএসএস প্রপার্টি কালার কীভাবে কাজ করে, অ্যাকচুয়ালি কালার প্রপার্টি কীভাবে কাজ করে ওই জিনিসটা আমরা দেখেছি। সো এখন আমরা আজকে দেখব হচ্ছে সিএসএস ব্যাকগ্রাউন্ড যে প্রপার্টিটি রয়েছে এই প্রপার্টি কীভাবে কাজ করে। সো আমি প্রথমে হচ্ছে একটা ডিভ নিচ্ছি, এই ডিভের মধ্যে আমি একটা ক্লাস দিচ্ছি, এই ক্লাসের নাম দিলাম হচ্ছে আমি সাপোজ টেক্সট। এই টেক্সটের মধ্যে এখন আমি আমার কিছু কন্টেন্ট বা টেক্সট লিখি, আমি লরেম ইপসাম টেক্সটটাকে নিলাম। এখন আমি এইটাকে যদি আমার ডিফল্ট ব্রাউজারে একটু রান করি, আমি আমার আউটপুটটা দেখতে পাচ্ছি। সো এখন আমি হচ্ছে এটার চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে। ওকে, সো আমি আমার যেই সিএসএস ফাইলটি আছে, এই প্রথম আগের দিনের যেই কোডটুকু ছিল ওইটাকে আমি কমেন্ট আউট করে রাখি। দেন হচ্ছে আমি হচ্ছে শুরু করি, এতটুকু আমি আপাতত রিমুভই করে দিই। ওকে, সো আমার যে ক্লাস, এই ক্লাসকে আমি ধরলাম হচ্ছে টেক্সট লিখে, দেন হচ্ছে আমি চাচ্ছি কি আমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে। সো এই ব্যাকগ্রাউন্ড আমার একটা প্রপার্টি রয়েছে, এর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে একটা। সো আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই তাহলে আমি ইউজ করব কি ব্যাকগ্রাউন্ড কালার, এবং এই ব্যাকগ্রাউন্ড কালার আমি সাপোজ হচ্ছে অ্যাশ কালার দিতে চাচ্ছি, F0 দিলাম। এখন আমি যদি আমার আউটপুটটা দেখি, আচ্ছা এইটা আরেকটু ডার্কার দিই তাহলে হচ্ছে আমার দেখতে বা বুঝতে সুবিধা হবে। সাপোজ আমি হচ্ছে এ দিলাম এবং এখানে হচ্ছে টেক্সট। ওকে, এই যে আমার ব্যাকগ্রাউন্ড কালার কী হয়ে গেছে, চেঞ্জ হয়ে আমি যে ডার্কার যেই কালারটা দিয়েছি এই কালারটা সে নিয়েছে। ওকে, সো এখন এই ব্যাকগ্রাউন্ডের কয়েকটা এরকম প্রপার্টি রয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড পজিশন, এই প্রপার্টিগুলো একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে থাকে। সো এখন আমি যদি আমরা অলরেডি দেখেছি একটা HTML থেকে কীভাবে হচ্ছে ইমেজ নিয়ে আমরা কাজ করতে পারি, রাইট? সো আমরা চাইলে CSS থেকেও ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে পারি। এটার জন্য কীভাবে লিখতে হয়, ব্যাকগ্রাউন্ড ইমেজ, দেন হচ্ছে URL, তারপরে হচ্ছে আমি আমার যে URL থেকে অ্যাকচুয়ালি ইমেজটা নিতে চাচ্ছি। সো আমার এই স্টাইল ফাইলটা রয়েছে, এই স্টাইল ফাইল কোথায় রয়েছে, এই CSS-এর ভিতরে। সো এইটার কোনো কী নেই, সিবলিং নেই। সো এটার প্যারেন্টকে CSS, এই প্যারেন্টের মধ্যে এই প্যারেন্টের সাথে সিবলিং হচ্ছে ইমেজ, দেন এই ইমেজ ফোল্ডারের মধ্যে সাপোজ আমার ইমেজ রয়েছে। সো এখন আমি ফাইল পাথটা কীভাবে ধরবো, সো ব্যাক ফাইল, আমার এই স্টাইল ফাইলটা কোথায়, এখান থেকে আমার ব্যাক হয়ে আসতে হবে কোথায়, CSS-এ। সো আমি CSS-এ কীভাবে আসবো, // আমি CSS, এবার এইটা যখন দিয়েছি আমি এই ফোল্ডারগুলোতে চলে আসছি। এখন আমি চুজ করলাম CSS, ইমেজেস, কারণ আমি ইমেজ নিব, ইমেজেস। এবার হচ্ছে স্ল্যাশ যখন দিয়েছি তখন কি সেই ইমেজ ফোল্ডারের ভিতরে ঢুকেছে, এবং এখন এখান থেকে আমি আমার যে কোনো একটা ইমেজ চুজ করতে পারবো। এখন আমি আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে সাপোজ এই ইমেজটা নিলাম। ওকে, এবং এখানে কিছু টেক্সট তো রয়েছে, এই টেক্সটগুলোকে আমি আপাতত আরেকটু যদি বড়, মানে আরও কিছু টেক্সট নেই, সাপোজ পি ট্যাগের মধ্যে রাখলাম, এবং এরকম আরও কয়েকটা পি ট্যাগ নিলাম। এখন আমি আমার আউটপুটটা যদি দেখি, এই যে আমার ইমেজটা ব্যাকগ্রাউন্ডে চলে আসছে আর লেখাগুলো অটোমেটিকলি ইমেজের উপরে চলে আসছে। তো এখন একটা কাজ আমার করতে হবে, আমার এই ইমেজটা সাপোজ একটা ছোটো ইমেজ দরকার, কিন্তু এটা তো অনেক জায়গা জুড়ে নিয়েছে। এখন এটা আমি কিভাবে ছোট করব, সো একটা কাজ এখানে আমরা করতে পারবো, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ নামে একটা আমাদের প্রপার্টি রয়েছে, এটার মাধ্যমে আমি চুজ করতে পারবো। সাপোজ আমার 20% দরকার, অর্থাৎ আমার ডিভাইসের যে উইথের থেকে 20% হবে আমার ওই ব্যাকগ্রাউন্ডের ইমেজের সাইজ। সো এটা যদি আমি লিখি, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজের সাইজ 20% নিয়েছে, বাট অনেকগুলো কী হয়েছে, রিপিট হয়েছে, কারণ আমার 20% নিয়েছে, বাকি স্পেস তো সে, যেমন আমি বুঝতে পারছি 20% কীভাবে নিয়েছে, 1 2 3 4 5, এবং 5টার অ্যালাইনমেন্ট কিন্তু মানে সাইজ কিন্তু পারফেক্টলি একরকম আছে। দেন 20% দ্যাট মিনস 5টা মিলে 100% স্পেস নিয়েছে এবং রিপিট হয়েছে। এখন আমি এটাকে চাইলে ব্যাকগ্রাউন্ড রিপিটটা অফ করে দিতে পারি। কীভাবে, এটার জন্য আমরা ইউজ করি ব্যাকগ্রাউন্ড রিপিট। আমি যদি কোনো রিপিট না চাই তাহলে নো রিপিট, যদি X অ্যাক্সিস বরাবর চাই তাহলে X অ্যাক্সিসে অফ করতে পারবো, চাইলে Y অ্যাক্সিসেও অফ করতে পারবো। প্রথমে আমি হচ্ছে নো রিপিট দিলাম, তাহলে হচ্ছে কি রিপিট হচ্ছে না। সো নর্মালি ডিফল্টভাবে থাকে কি ব্যাকগ্রাউন্ডের পজিশন কি টপ এবং লেফট থেকে 0।
এখন যদি আমি নো রিপিটের পরিবর্তে রিপিট এক্স দিই, তো দেখি আমার ভ্যালু কী আসে, মানে আমার আউটপুট কী আসে। সো আমি যদি হচ্ছে এটাকে একটু রান করি, এই যে রান করি, সো এই যে আমার এক্স এক্সিসে রিপিট হচ্ছে। এখন আমি যদি এইটা ওয়াই দিই, তাহলে হচ্ছে এটা আমার ওয়াই অ্যাক্সিস বরাবর, আই মিন এই ভার্টিক্যালি এটা হচ্ছে রিপিট হবে। সো চাইলে এইভাবে আমরা রিপিটেশনের কাজটা করতে পারি। সো আমি আপাতত নো রিপিট দিয়ে রাখছি, এরকম নো রিপিট ভ্যালু দিয়ে রাখলাম। তারপরে হচ্ছে আমি আমার ব্যাকগ্রাউন্ডের পজিশন ডিফাইন করতে পারি, যে আমার কোন পজিশনে থাকবে। আমি দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন, সাপোজ সেন্টার সেন্টার সেন্টার, এবং এটা হচ্ছে সেন্টার সেন্টার। এখন আমি যদি রিলোড দিই, এটা বাই ডিফল্টভাবে ছিল কি এখানে, এখন এটা চলে আসছে কি সেন্টার সেন্টার পজিশনে। আমি এটা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো, আমি আরও এরকম পিটেক দুইটাকে হচ্ছে কপি পেস্ট করি, দেন আমি আউটপুটটা দেখি। এই যে আমার একদম সেন্টার সেন্টার পজিশনে চলে আসছে। ওকে, সো এই কাজটা এখানে এটা হচ্ছে এক্স এক্সিসের ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এক্সিসের ভ্যালু। এটা যদি আমি লেফট দিই, তাহলে সে লেফট এবং সেন্টারে আসবে, অর্থাৎ এই পজিশনে আসবে। ওকে, আর বাই ডিফল্টভাবে এটা থাকে কি লেফট এবং টপ। বাই ডিফল্টভাবে এটা থাকে কোথায়, এই লেফট অফ ভ্যালু হচ্ছে যে কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজের বাই ডিফল্ট পজিশন। তো আমি চাইলে লেফট টপের পরিবর্তে এখন যেটা করতে পারি, আমি চাইলে এটা সেন্টার টপও রাখতে পারি। হ্যাঁ, সেন্টার টপ রাখতে পারি, তাহলে আমার এই পজিশনে আসবে সেন্টার টপ। তারপরে আমি যদি একদম রাইট সাইডে রাখতে চাই, তাহলে হচ্ছে কি আমি এটা রাখবো হচ্ছে রাইট টপ, তাহলে এটা এই কর্নারে আসবে। ওকে, তারপরে আমি যদি এখানে আনতে চাই, সেটা অলরেডি আমি দেখেছি যে এটা হবে আমাদের লেফট এবং এটা হবে কি সেন্টার। সো এটা যদি আমি করি, তাহলে আমার এই পজিশনে আসবে, এই পজিশনে। দেন সেন্টার সেন্টার করতে হলে আমরা কী করব, এটা সেন্টার সেন্টার সেন্টার। দেন আমি যদি রাইটে আনতে চাই, সো এইভাবে আমি আমার চেঞ্জ করতে পারবো। সাপোজ আমি একদম রাইট এবং বটমে আনতে চাই, তাহলে এটা হবে রাইট, এটা হবে কি বটম। ওকে, সো রাইট বটম, এই যে একদম এই কর্নারে চলে আসছে। সো এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন ডিফাইন করতে পারি। চাইলে আমরা এখানে এইভাবে না করে, সাপোজ লেফট থেকে হচ্ছে 200 পিক্সেল আমি এরকমও দিতে পারি, বা 20 পিক্সেল, হ্যাঁ, এবং টপ থেকে হচ্ছে 40 পিক্সেল যদি এরকম ডিফাইন করতে চাই, সো এটাও করা যায়। এই যে লেফট থেকে 20 পিক্সেল এবং টপ থেকে 40 পিক্সেল, এই যে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা 20 পিক্সেল সরে আসছে। যদি আমি এটাকে আরেকটু বড় দিই, সাপোজ 60 পিক্সেল দিই, তাহলে হচ্ছে আমি এই জায়গাটাতে খেয়াল করলে বুঝতে পারবো যে এটা 60 পিক্সেল লেফট থেকে সরে আসছে। ওকে, সো এইভাবে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন নিয়ে কাজ করতে পারি। ওকে, সো আরেকটা জিনিস রয়েছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট কী করে, ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ফিক্সড করে রাখে। যখন আমরা স্ক্রল করি, আমাদের কন্টেন্ট স্ক্রল হবে, কিন্তু এই ইমেজটা স্ক্রল হবে না। এটা করার আগে আমি আমার এই কন্টেন্টগুলোকে রিপিট করি। আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড এই ইয়াটা রিপিট করলাম, দেন হচ্ছে আমি এখানে সাপোজ আমার এই ব্যাকগ্রাউন্ড পজিশন এটা ফিক্সড করে দিলাম, এবং ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট যেটা ছিল, এই ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আমি করে দিলাম হচ্ছে ফিক্সড। এখন আমি একটু রিফ্রেশ করি। এখন যদি আমি স্ক্রল করি, এই যে এইটা ঠিক যেই পজিশনে আমি ফিক্সড করে দিচ্ছি, এটা কিন্তু ইমেজটা ওই পজিশনেই ফিক্সড। এই যে আমার টেক্সট কিন্তু স্ক্রল হচ্ছে, কিন্তু আমার এই ইমেজের পজিশন ঠিক থাকছে। সো এইভাবে চাইলে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড যেই ইমেজ, এই ইমেজের আমরা কি করতে পারি, অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট এই প্রপার্টির মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন ফিক্সড করে দিতে পারি। তাহলে আমাদের উপরের কন্টেন্ট হচ্ছে আমার স্ক্রল হবে, বাট ওই ইমেজের পজিশনে ফিক্সড থাকবে। সো এইটার হচ্ছে ফিক্সড ছাড়াও আরও কিছু ভ্যালু রয়েছে, যেমন স্ক্রল, হ্যাঁ, স্ক্রল রয়েছে, তারপরে এছাড়াও রয়েছে লোকাল, হ্যাঁ, এই ভ্যালুগুলো। আর এগুলো ছাড়াও বাই ডিফল্টভাবে আমি যদি ইনিশিয়াল দিই, একদম ডিফল্ট ভ্যালু নেবে, আর যদি আমি প্যারেন্টেডটা নিতে চাই তাহলে ইনহেরিট। ওকে, সো আমি এটা যদি লোকাল রাখি, একটু দেখি লোকালে আমার কীরকম আউটপুট আসে। এই যে লোকাল দিলাম, এই যে লোকাল এই পজিশনে আসছে, ঠিক আছে, লোকালি নর্মালি আসছে। আর ফিক্সড দিলে আমার কী থাকছে, ফিক্সড দিলে হচ্ছে এটা ফিক্সড হয়ে যাচ্ছে, অ্যান্ড
বাকি কন্টেন্ট স্ক্রল হচ্ছে। ওকে, সো আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট দেখলাম, আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন দেখলাম, রিপিট দেখলাম, সাইজ দেখলাম, ইমেজ দেখলাম, কালার দেখলাম। আরেকটা জিনিস রয়েছে, এটাকে বলা হয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড ক্লিপ। সো আমি ক্লিপটা বোঝানোর জন্য আরেকটা ডিপ নেই। আমি সাপোজ ডট টেক্সট 2 নামে একটা ডিপ নিলাম এবং এইটার মধ্যে কিছু লরেম ইপসাম টেক্সট নিয়ে আসি। এখন আমি যদি একটু রিফ্রেশ করি, এই যে আমার নিচে চলে আসছে। হ্যাঁ, সো আমি উপরেরটাকে আপাতত হচ্ছে একটু কমেন্ট আউট করি, কমেন্ট আউট করলাম এবং এখানে একটু মিনিমাইজ করে রাখলাম। সো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এইটাকে হচ্ছে আমি আমার এখানে ডট টেক্সট 2 নামে আমি লিখি। এবার এটার মধ্যে আমি প্রথমে হচ্ছে একটা বর্ডার দিই। বর্ডার লেখার নিয়ম হচ্ছে, মানে বর্ডার একটা প্রপার্টি, বর্ডার দেন হচ্ছে ফার্স্ট যে ভ্যালুটা আসে এটা হচ্ছে আমি থিকনেসটা আমার কতটুকু হবে বর্ডারের, ওই জিনিসটা ডিপেন্ড করে। সাপোজ আমি 5 পিক্সেল দিলাম, দেন হচ্ছে টাইপ ডটেড ড্যাশ, তারপরে সলিড এরকম থাকে। সলিড হচ্ছে একদম কোনো গ্যাপ থাকবে না, সলিড একটা লাইন হবে। এবং লাস্টের যে ভ্যালু এটা হচ্ছে কালার। সো এইভাবে হচ্ছে একটা বর্ডারকে ডিফাইন করা যায়। সো আমি আমার আউটপুটটা যদি একটু দেখি, এই যে আমার বর্ডার পেয়েছে। এবং এখন আমি এটা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে সাপোজ লাইট, এই যে লাইট কোরাল দিলাম। এখন হচ্ছে আমি একটা আউটপুট দেখি, এই যে ব্যাকগ্রাউন্ড কালার পেয়েছে। এখন আমি একটা কাজ করব, এটা হচ্ছে এখানে একটু পেডিং দিব। সো এই পেডিংয়ের ভ্যালু আমি দিলাম হচ্ছে 20 পিক্সেল। আউটপুটটা একটু এবার দেখি, এই যে অ্যাকচুয়ালি পেডিংয়ের কাজ কি, সে হচ্ছে তার একটা যেই এলিমেন্টে লেখা হয় পেডিংকে, সে ওই এলিমেন্টের ইনার যেই কন্টেন্ট আছে এই কন্টেন্টের মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট করে, চারপাশে একটা গ্যাপ, ইনার গ্যাপ ক্রিয়েট করে। সো এই পেডিং নিলাম। এখন আমি যদি এটাকে সলিডের পরিবর্তে ড্যাশ দেই, ড্যাশ দিলে হচ্ছে দেখি আমাদের আউটপুটটা কীরকম আসে। এই যে বর্ডারটা একটা ড্যাশ 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 নিয়েছে, চাইলে এটাকে আমরা অন্য কালার মানে অন্য স্টাইলও করতে পারি, লাইক ডটেড এরকম যদি দেই, এই যে ডট 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 এরকম আসছে। ওকে, সো আমি আপাতত ড্যাশ রাখলাম। এবং এখানে একটা জিনিস একটু খেয়াল করি, আমার এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একদম আউটার যে এজ, একদম আউটার যেই বর্ডারের এজ, ওই এজ থেকে শুরু হয়েছে। এটা আমি যদি 10 পিক্সেল করি তাহলে আমি দেখতে পারবো, এই যে আমার আউটার যেই এজ, ওই এজ থেকে শুরু হয়েছে। ওকে, তো এখন আমি যদি এইটার বাই ডিফল্ট প্রতিটা যেই প্রপার্টিটার কথা বলেছিলাম বর্ডার ক্লিপ, সো বর্ডার ক্লিপের ব্যাকগ্রাউন্ড ক্লিপের বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে বর্ডার বক্স। এবং আমরা এখন যে পজিশনটা দেখছি এটা হচ্ছে কি বর্ডার বক্স। এখন আমি যদি হচ্ছে এইটাকে পেডিং বক্স দিই, আরেকটা যেটা ভ্যালু রয়েছে এই প্রপার্টির, পেডিং বক্স দিলে দেখা যাবে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা আউটার বক্স, আউটার যে এডস, ওই এডস থেকে শুরু না হয়ে ইনার এডস থেকে শুরু হয়েছে। সি, এটা হচ্ছে ইনার এডস থেকে শুরু হচ্ছে। এবং আমি যদি পেডিং বক্স না দিয়ে কন্টেন্ট বক্স দেই, আমাদের আরেকটা যেই ভ্যালু আছে কন্টেন্ট বক্স দিলে, এটা আমার এই কন্টেন্টের এডসে থাকবে শুধুমাত্র। আমি ঠিক যতটুকু ব্লু করেছি এতটুকু ব্লুর মধ্যে থাকবে, কিন্তু এই বাকি পোর্শনে সে ব্যাকগ্রাউন্ড কালারটা নেবে না। সি, সো আমার এই ব্যাকগ্রাউন্ড ক্লিপের আমরা চাইলে এইভাবে 3ভাবে স্টাইল করতে পারি। কন্টেন্ট বক্স নিব না, বর্ডার বক্স তো বাই ডিফল্টভাবেই থাকে। সো এটা আমরা এইভাবে করতে পারি। ওকে, আর এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই জিনিসগুলো তো মানে ব্যাকগ্রাউন্ডের কালার, ইমেজ, সাইজ, রিপিট, পজিশন, অ্যাটাচমেন্ট, এগুলো তো আমরা এতক্ষণ কীভাবে দেখলাম যে আলাদা আলাদাভাবে লিখে দেখেছি। কিন্তু আমরা চাইলে এই সম্পূর্ণ জিনিসটা একটা শর্ট হ্যান্ড প্রপার্টির মধ্যে লিখতে পারি, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। জাস্ট কি ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা চাইলে এই সবগুলো জিনিস কি শর্ট হ্যান্ড হিসেবে লিখতে পারি। সাপোজ আমি এটাকে হচ্ছে একটু কমেন্ট আউট করলাম, দেন আমাদের প্রথম যেটা ছিল এটা আমি একটু আবার আগের মতো নিয়ে আসি। সো কমেন্ট, এটাকে কমেন্ট আউট করে ফেললাম। আমি কিছু টেক্সট কমিয়ে দিই, কিছু টেক্সট কমাচ্ছি, দেন আমি আমার আউটপুটটা দেখি যদি
সো আমার আউটপুটটা এই অবস্থায় চলে আসছে। এখন আমি যে কাজটা করব, এই যে আমি আমার ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে অন্যান্য যে প্রপার্টিগুলো এখানে লিখেছিলাম, ব্যাকগ্রাউন্ড সাইজ বা যে জিনিসগুলো, এগুলো আমরা এক লাইনে কীভাবে লিখতে পারি। এইগুলা এক লাইনে লেখার নিয়ম হচ্ছে, প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে আমি কালারটা দিতে যাচ্ছি, এই বিজি কালার, আমি আগে একটু সিনটেক্সটা লিখি। তারপর হচ্ছে আমি লিখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো আমার যে বিজি ইমেজ, সো আমি নিলাম হচ্ছে বিজি ইমেজ, আই মিন আমার ইমেজের ইউআরএলটা হবে। তারপর আমি যেটা নিব সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড সাইজ এবং ব্যাকগ্রাউন্ড পজিশন। সো এটা হচ্ছে কিভাবে লিখব, আমি সাপোজ লিখলাম বিজি, দেন হচ্ছে আমি পজিশন, এরপর হচ্ছে সিনটেক্স হচ্ছে এরকমভাবে আমি স্ল্যাশ দিব, দেন হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড যে সাইজটা হবে এই সাইজটা। ওকে, তারপর হচ্ছে আমি লিখবো হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের যে নো রিপিট বা রিপিটেশনের যে ব্যাপারটা ছিল ওই জিনিসটা। সো এখানে সাইজের পরেই ঠিক আমার আসবে বিজি রিপিট হবে কি হবে না ওই জিনিসটা। তো রিপিট গেল, তারপরে হচ্ছে বিজি রিপিটের পরে যে পোর্শনটা আসছে সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের অরিজিন কী হবে, বিজি অরিজিন, তারপরে হচ্ছে বিজি ক্লিপ, তারপর হচ্ছে আমার যে অ্যাটাচমেন্ট, ওই অ্যাটাচমেন্টের যেই অ্যাটাচমেন্টের যেই মানে ভ্যালুটা হবে ওই ভ্যালু, তারপর হচ্ছে আমার ইনিশিয়াল যেই প্রপার্টি, মানে এই এলিমেন্টের ইনিশিয়াল যেই প্রপার্টি থাকার কথা সে ওই ইনিশিয়াল নিবে না ইনহেরিট নিবে, ওই জিনিসটা ইনিশিয়াল বা হচ্ছে ইনহেরিট। সো আমি ওই দুইটা থেকে ওই দুইটার যে কোনো একটা দিতে পারি। সো অতটুকু পর্যন্ত আমাদের আপাতত লাগছে না, বা এতটুকু পর্যন্তই হচ্ছে। আমি যদি একটু সিনটেক্সটা দেখি, প্রথমে আমার কালার, তারপরে ইমেজ, তারপরে পজিশন স্ল্যাশ সাইজ, অর্থাৎ পজিশন বাই সাইজ দিব, দেন রিপিটেশন হবে কি হবে না, দেন অরিজিন, দেন ক্লিপ অ্যান্ড অ্যাটাচমেন্ট। সো আমি এই যতটুকু কাজ করেছি, যেই ভ্যালুগুলো নিয়েছি এই ভ্যালুকে এবার এই সিনটেক্স অনুযায়ী একটু সাজাই। সো প্রথমে হচ্ছে আমি আমার বিজি কালারের পরিবর্তে আমি দিলাম হচ্ছে আমার এই কালার, অর্থাৎ আমি কালার ব্যাকগ্রাউন্ড কালার কী হবে সেটা দিলাম। আমার ব্যাকগ্রাউন্ড ইমেজের সাইজটা কী হবে, মানে সাইজ না সরি, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা হবে ওইটার পাথ দিলাম। দেন আমার ব্যাকগ্রাউন্ড পজিশন কী ছিল এখানে 60/40। সো আমি সাপোজ 60 পিক্সেল হচ্ছে থেকে 40 পিক্সেল এই ভ্যালুটা আমার এখানে আমি চাইলে দিতে পারি, বা আমি লিখলাম হচ্ছে 100 পিক্সেল, তারপর হচ্ছে 50 পিক্সেল এরকম। দেন ব্যাকগ্রাউন্ড সাইজ কী হবে আমার 20%, সাপোজ আমি এই 20% লিখলাম। হ্যাঁ, দেন হচ্ছে আমার এটা গেল 20% গেল। তারপরে আমার রিপিট হবে কি হবে না এই ভ্যালুটা আমি এখানে লিখব। সো আমি চাচ্ছি যে কোনো রিপিটেশন আমি চাচ্ছি না, সো নো রিপিট। তারপরে আমি যদি আমার অ্যাটাচমেন্টটা যদি একটু দেখি, অ্যাটাচমেন্টের জন্য আমি এখানে ফিক্সড করতে পারি। সো আপাতত ওই ফিক্সড বা ওই ভ্যালুগুলো আমি না দেখাচ্ছি, এতটুকু পর্যন্ত আমি একটু আমার আউটপুটটা দেখি। সো এতটুকু পর্যন্ত আমি এখানে সেভ দিলাম, এটা সেভ দিলাম। আমি আমার ব্রাউজারে একটু রান করি। ওকে, এই যে ঠিক আমার যে কাজটা আমি আমার হচ্ছে অনেকগুলো লাইন লিখে করেছিলাম, এটাকে শর্ট হ্যান্ড প্রপার্টির মাধ্যমে আমি এক লাইনে লিখতে পারছি। এখন আমি চাইলে এইখানে এই ফিক্সড যদি আমি দিই তাহলে হচ্ছে কি আমার ফিক্সড যে ভ্যালুটা ওটা নিয়ে নেবে। এই যে এখন আমি স্ক্রল করলে সে ফিক্সড, এটা ফিক্সড আকারে দেখাচ্ছে। ওকে, সো আমি চাইলে একটা এলিমেন্টে একাধিক ইমেজও নিতে পারি। সো চলুন একটু একই এলিমেন্টে একাধিক ইমেজ কীভাবে নিব এই জিনিসটা একটু দেখি। সো আমি এটা এখানে যদি আমি একটা ইউআরএল পাস করেছি, তো এখানে একটা ইউআরএলের পরিবর্তে আমি কমা দিয়ে চাইলে একাধিক ইউআরএল নিতে পারি। সাপোজ আমি এটা এইভাবে এই ইউআরএলটা এখানে না দিলাম, যদি আমি না দিই, আপাতত একটু দেখাচ্ছি এই জিনিসটা কীরকম হবে। এই যে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা নাই, বাট বাকি প্রপার্টিগুলো সে ঠিকভাবে পাচ্ছে। তো আমি যে কাজটা করব, ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ নিব, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলাম, ইমেজের মধ্যে আমাদের যেটা ছিল ইউআরএল দিয়েছিলাম, রাইট? সো কমা দিয়ে আমি চাইলে আরেকটা ইমেজ আমি এখানে দিতে পারি। সো আমি এটা আরেকবার কপি পেস্ট করলাম এবং এখানে ইমেজটা চেঞ্জ করে দিই, জাস্ট ইমেজটা চেঞ্জ করে দিই। আমার কফি কাপ বা কোর্স পোস্টার এরকম ছিল, আমি ওয়ার্ক প্লেস এই ইমেজটা দিলাম, দিয়ে আমি যদি একটু আমার এটা রিলোড দিই, আমার ব্যাকগ্রাউন্ড ইউআরএল কমা ইমেজেস ওয়ার্ক প্লেস, দেন হচ্ছে এটা আপাতত সাপোজ আমি এটা একটু
হাইড করে রাখছি। হ্যাঁ, তো আমার লেখার নিয়ম কি, ইউআরএল ইমেজেস দেন কমা দেন হচ্ছে ইউআরএল আমার অন্য যে ইমেজটা আমি নিতে চাচ্ছি ওই ইমেজটা। সো এটার জন্য আমি কি প্রপার্টি লিখব, ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি। সো একটু রিফ্রেশ করি, এই যে আমার ইমেজ প্লাস হচ্ছে পরবর্তী যে ইয়াটা আসছে, মানে দুইটা ইমেজই চলে আসছে। ওকে, সো রিপিট হচ্ছে। সো রিপিটেশনের এই কাজটা আমি এখান থেকে একটু একটু করে ঠিক করব এখন। সো সাপোজ আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি নিলাম, ব্যাকগ্রাউন্ড যে আমার কালার ছিল এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এইভাবে নিলাম। ওকে, সো ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার কাজ হওয়ার পরেও দেখতে পাচ্ছি না কেন, কারণ আমি আমার যেই ইমেজগুলো ছিল ওই ইমেজগুলোর কারণে আমি দেখতে পাচ্ছি না। সো আমি ব্যাকগ্রাউন্ড পজিশন দিব এবং ব্যাকগ্রাউন্ড অরিজিনের কাজটা এবার একটু দেখব। সো ব্যাকগ্রাউন্ড অরিজিনটা আমি আগে একটু দিই। সো আমার ব্যাকগ্রাউন্ড অরিজিনে দুইটা আছে, একটাকে আমি দিলাম হচ্ছে বর্ডার বক্স, আরেকটাকে আমি দিলাম হচ্ছে কন্টেন্ট বক্স। ওকে, আরেকটা কাজ করব আমি হচ্ছে এই বর্ডার বক্স কন্টেন্ট বক্স অলমোস্ট লাইক ব্যাকগ্রাউন্ড ক্লিপের মতো ওই এডস টু এডসের ব্যাপারটা সে ডিফাইন করে। অ্যান্ড এখানে আমি একটা বর্ডার দিয়ে দিচ্ছি, বর্ডার আমি দিলাম হচ্ছে 10 পিক্সেল, ড্যাশ দিতে পারি বা ডটেড দিতে পারি, আমি ড্যাশ ইউজ করলাম। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার আমি 4 নিলাম। ওকে, সো এখন আমি যদি একটু আমার এটার আউটপুটটা দেখি, তো এখনও হচ্ছে এই যে বর্ডারের কাজটা আমার হয়েছে, কিন্তু আমার ইমেজগুলো রিপিট হচ্ছে। সো আমি আমার রিপিটেশন অফ করব কিভাবে, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। ওকে, সো আমি নো রিপিট যদি দেই তাহলে আমার কাজ করছে, এই যে নো রিপিট দেওয়াতে এই যে নো রিপিট কাজ করেছে। এখন আমি যেটা বলছিলাম যে ব্যাকগ্রাউন্ডের আমার কিসের কথা, অরিজিন এবং পজিশন নিয়ে কাজ করার কথা, রাইট? সো আমি যে কাজটা করব এটা হচ্ছে একটার অরিজিন আমি এক জায়গায় দিব, আরেকটার অরিজিন আমি আরেকটা, মানে এই যে অরিজিন একটার দিয়েছি বর্ডার বক্স, একটার দিয়েছি কি কন্টেন্ট বক্স। আর ব্যাকগ্রাউন্ড যদি পজিশন নিয়ে আমি একটু এবার এটাকে ঠিক করি যে আমি চাচ্ছি দুইটার ইমেজকে দুইটা পজিশনে রাখতে। ওকে, সো একটার পজিশন আমি রাখতে চাচ্ছি টপে, আর একটার পজিশন সাপোজ আমি রাখতে চাচ্ছি হচ্ছে লেফটে বা রাইটে, ওরকম। সো চলুন ওইটা একটু করি। ব্যাকগ্রাউন্ড পজিশন একটার দিলাম হচ্ছে সেন্টার বা টপ লেফট টপ, বাই ডিফল্টভাবে যেটা থাকে লেফট টপ, কমা আরেকটা হচ্ছে আমার রাইট বটম, যদি আমি বলি রাইট দেন বটম। ওকে, সো এটার আউটপুটটা যদি একটু আমি দেখি, রাইট বটম দিলে আমার কীরকম আসে, এই যে একটা আমার রাইট বটমে আসছে আর একটা টপ লেফটে আসছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড সাইজের ডিফাইন না করার কারণে দুইটা ইমেজে অনেক বড় বড় আসছে। সো আমি ব্যাকগ্রাউন্ড সাইজ ডিফাইন করে দিলাম, দুইটাই হচ্ছে একটা 20% হবে সাপোজ, আর একটা 30% হবে। হ্যাঁ, সো এবার যদি আমি একটা আউটপুটটা দেখি, এই যে একটা 20% আর একটা 30%। ওকে, সো এখন আমি আমার এই দুইটা ইমেজের একটু কন্টেন্ট যদি আমি একটু কমাই তাহলে আমরা একটা ইয়াতেই দেখতে পারবো, অ্যাট এ গ্ল্যান্স দেখতে পারবো, এই যে। সো এইভাবে চাইলে আমি মাল্টিপল ইমেজও ইউজ করতে পারি, এবং মাল্টিপল ইমেজকে আমরা এরকম কমা দিয়ে আমার মাল্টিপল প্রপার্টিও এইভাবে লিখে এটাকে অ্যালাইনমেন্ট বা হচ্ছে অ্যালাইনমেন্ট, তারপরে হচ্ছে পজিশন, সাইজ, এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, সো এখন এই যে অরিজিন একটু যদি খেয়াল করি, এই ইমেজটার অরিজিন একটার ছিল কি বর্ডার বক্স এবং একটার হচ্ছে কি কন্টেন্ট, রাইট? সো একটার বর্ডার বক্স ছিল এবং একটার কি ছিল কন্টেন্ট। সাপোজ এইটাকে আমি হচ্ছে কন্টেন্ট দিচ্ছি, কন্টেন্ট বক্স দিলাম। সো আর এইটাকে আমি আপাতত দুইটাই কন্টেন্ট বক্স রেখে একটু আউটপুটটা দেখি। সো এই কন্টেন্ট বক্স দিলে সে কী করছে, তার চারপাশে একটু স্পেস নিয়ে তারপরে হচ্ছে, অর্থাৎ কন্টেন্ট শুরুই হচ্ছে এই এডস থেকে, এই এডস টু এডস থেকে। কিন্তু পরেরটারে যদি আমি হচ্ছে কন্টেন্ট বক্স না দিয়ে পরেরটারে হচ্ছে সাপোজ আমি দিলাম হচ্ছে বর্ডার বক্স, এই বর্ডার বক্স দিলাম। এখন আমি এইটার একটু অ্যালাইনমেন্টটা যদি দেখি তাহলে এই যে
এটা এই যে ভিতর থেকে অরিজিন কি একদম বর্ডারের একদম আউটার এডজ থেকে শুরু হয়েছে, যেটা আমি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের আমরা ক্লিপে দেখেছি, ব্যাকগ্রাউন্ড ক্লিপে দেখেছি। ওই কাজটাই আমরা আবার ওই একটা ইমেজকে অরিজিন দিয়েও আমরা মানে একটা ইমেজকে ভিতরের কোনো ইমেজকে অরিজিন দিয়ে ওই জিনিসটা ডিফাইন করতে পারি, যে এটা কন্টেন্ট বক্স একদম কন্টেন্টের এডস থেকে শুরু হবে কিনা, আমার এলিমেন্টের একদম এডস আউটার এডস থেকে শুরু হবে না ইনার এডস থেকে শুরু হবে, এই জিনিসগুলো আমরা এইভাবেও ডিফাইন করতে পারি। ওকে, এই ব্যাকগ্রাউন্ড সাইজের আরও কয়েকটা প্রপার্টি রয়েছে, মানে ভ্যালু রয়েছে এই ব্যাকগ্রাউন্ড সাইজ প্রপার্টির। তো এটা হচ্ছে কভার দিতে পারি, আমরা কন্টেন্ট দিতে পারি। ওই জিনিসটা একটু আমরা আরেকটা আমাদের এখানে ক্লাস নিয়ে আমি দেখতে পারি। সাপোজ আমাদের এখানে আমি নিলাম হচ্ছে টেক্সট 3। তো এখানে আমি কিছু টেক্সট লিখলাম। ওকে, দেন আমি এই টেক্সটের মধ্যে যদি একটু কাজ করি, এখানে সিএসএসে নিয়ে আসি ডট টেক্সট 3। সো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা নিতে পারি। আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে এটা বোঝাচ্ছি, আমরা ইমেজকে কীভাবে ব্যাকগ্রাউন্ড সাইজের মাধ্যমে ফুল কভার করব বা ওই জিনিসটা। সো এখানে আমি ডট 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 স্ল্যাশ দিলাম, ইমেজেস নিলাম, আমি ইমেজ নিচ্ছি। সাপোজ আমি একটা ছোটো ইমেজ নিচ্ছি, হ্যাঁ, ছোটো ইমেজ নিলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কীভাবে কভার করছেন। সো ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলাম, কিছু কন্টেন্ট রয়েছে, তো আমি একটা হাইট ডিফাইন করে দিলাম। চাইলে আমরা এইভাবে একটা হাইট ওই এলিমেন্টের ডিফাইন করতে পারি, 500 পিক্সেল আর 400 পিক্সেল। ওকে, 540 পিক্সেল থাকলো। আর আমি চাচ্ছি আমার এই বাকি যে দুটো পোর্শন ছিল, এই দুটো পোর্শনকে একটু কমেন্টিং করে রাখতে। ওকে, সো এবার আমি যদি একটু আমার ব্রাউজার এটা রান করি, আউটপুটটা দেখি, এই যে সো আমার ইমেজ আসছে এবং কি হয়েছে, রিপিট হয়েছে। সো আমরা জানি রিপিট অফ করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট এটা একটু এখান থেকে কপি করে নিয়ে আসলাম, এটা দিলাম। তারপরে আউটপুটটা একটু দেখি, এই যে আমার আউটপুটটা কীরকম আসছে, এরকম আসছে। আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলে বুঝতে পারবো যে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকচুয়ালি ফুলই ছিল। ওকে, সো ব্যাকগ্রাউন্ড কালার দিলে এই যে ফুল উইথ ছিল এরকম, কিন্তু আমার ইমেজটা এতটুকু, সে 100% কভার করেনি। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিই, সে কী করবে, এই ইমেজটাকে ফুল উইথে মানে আমার হচ্ছে ফুল যেই ডিপ আছে এই ডিপটা কভার করবে। সো আমি লিখলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। সো কভারের কাজ কি, এই ইমেজটা ছোটো হোক বড় হোক, সে 100% উইথ জায়গা জুড়ে থাকবে। এই যে 100% উইথ এবং 100% হাইট, সে ফুল জায়গাটা নিয়ে আছে। এখন এটা যদি আমি কভার না দিয়ে কন্টেন্ট দিই, আমার আরেকটা ভ্যালু হচ্ছে কন্টেন্ট। সো একটু কন্টেন্ট দিলে দেখি আউটপুটটা কীরকম আসছে। কন্টেন্ট দিলে সে কী করতেছে, তার এইটার যে সাইজ, এই ইমেজের যে সাইজ, ওই অনুযায়ী সে কন্টেন্ট স্পেসটা নিচ্ছে। ওকে, সো আমি যদি এটার হচ্ছে জুম আউট করি, তাহলে এই যে এরকম সে হচ্ছে উইথ বা হাইট। অ্যাকচুয়ালি হচ্ছে এই ইমেজগুলো কী করে, কন্টেন্ট যখন দেয়া হয় তখন এই ইমেজের উইথ অথবা এই ইমেজের হাইট, যেটা সে আগে কন্টেন্ট মানে ফুলফিল করতে পারবে, অর্থাৎ এই ইমেজের উইথ বা হাইট যদি এই ডিপের উইথ বা হাইটের সাথে মিলে যায়, তাহলে যেমন আমার এখানে হাইট মিলে গেছে, অটোমেটিকলি এইটা অনুযায়ী উইথ সে নিয়ে নিয়েছে। আবার আমার যদি উইথ বেশি হতো, তাহলে উইথ অনুযায়ী যতটুকু হাইট নেওয়ার হতো সে অতটুক হাইট নিত। ওকে, জিনিসটা হচ্ছে এরকম যে আমি যদি আমার ইমেজটা একটু ছোটো হতো, আমি যদি এটা একটু বুঝাই, আমার হাইট যদি 600 পিক্সেল দিতাম, তাহলে আউটপুটটা দেখি, এই যে সে যে কোনো একটা ফার্স্টে ফিল আপ করতেছে, উইথ বা হাইট যেটাতে সে ফিল আপ করতে পারছে ওই অনুযায়ী সে পরেরটার ডাইমেনশন অনুযায়ী অটোমেটিক পরেরটা নিচ্ছে। যেমন আমি এটার হাইট ফার্স্টে হচ্ছে আমার এই হাইটকে হচ্ছে ম্যাচ করতে পারছে বা এই হাইটটা ফিল আপ করতে পারছে, দেন উইথে তার এনাফ ওই ডাইমেনশন অনুযায়ী এনাফ উইথ নাই, যার কারণে এই স্পেসটা খালি আছে। আবার আমার উইথ যদি 1920 হতো এবং হাইট যদি 300 হতো, তখন এটা 1920 এই দিক দিয়ে ফিল আপ করতো এবং এই নিচের অংশটা তখন খালি থাকতো। সো এটা হচ্ছে কন্টেন্ট। সো আমরা চাইলে কন্টেন্ট দিতে পারি, আর যদি আমরা ফুল আমাদের স্পেসটা লাগে তাহলে আমরা দিব কি, কভার দিলে এই যে। কিন্তু কভার দিলে একটা জিনিস হচ্ছে, আমার ইমেজ যেহেতু ছোটো, সে ওই ডাইমেনশন অনুযায়ী আমার উইথ এবং হাইটের ডাইমেনশন সেম নেই, যার কারণে ইমেজটা কী হচ্ছে, কেটে যাচ্ছে। ওকে,
সো এটা ছিল ব্যাকগ্রাউন্ড সাইজের আরও কভার কন্টেন্ট দুইটা ভ্যালু। সো আপনারা বাসায় একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং আজকে আমরা অনেকগুলো জিনিস শিখেছি এবং ব্যাকগ্রাউন্ডের জন্য একটা রেফারেন্স হিসেবে আমি আমার এখানে এটা ওপেন করে রেখেছিলাম। সো এই সিএসএস ব্যাকগ্রাউন্ডস W3 স্কুল থেকে এই রেফারেন্সটা দেখতে পারেন এবং এখানে নিচে একটু গেলে আপনারা একটা রেফারেন্স দেখতে পারবেন, এই যে সিএসএস রেফারেন্স। সো এখানে গেলে আপনি এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে ব্যাকগ্রাউন্ড সাইজ, রিপিট, পজিশন, অরিজিন, ইমেজ, কালার প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। আরেকটা জিনিস হচ্ছে ব্ল্যান্ড মোড। এই ব্ল্যান্ড মোডটাও একটু দেখাই। সো এই ব্ল্যান্ড মোডের কাজ কি, সাপোজ আমি এটা হচ্ছে কভার না দিয়ে এটা কন্টেন্ট দিচ্ছি, কন্টেন্ট দিলাম এবং এই ব্যাকগ্রাউন্ড ব্ল্যান্ড মোড কী করে এটা একটু দেখি। ব্যাকগ্রাউন্ড ব্ল্যান্ড মোড, এই ব্ল্যান্ড মোড আমি যদি দেই হচ্ছে সাপোজ লাইটেন দেই, তাহলে হচ্ছে সে কী করবে, আমার এই যে ইমেজটা আছে এই ইমেজটা এই যে এটাকে কি করেছে একদম হালকা একটা কালার করে ফেলেছে। লাইটেন দেওয়ার কাজ কি, এটা হচ্ছে একটু মানে এই পুরো ইমেজটা যেটা ছিল এই ইমেজের কালারটা কী করে ফেলেছে একদম হালকা করে ফেলেছে। আমি লাইটেন ছাড়াও স্ক্রিন এরকম আছে, আমি স্ক্রিন দিতে পারি, এই যে স্ক্রিন, হ্যাঁ মানে আমার অপাসিটিটা একদম আরও কমিয়ে ফেলেছে, এরকম আরও কয়েকটা ভ্যালু আছে। হ্যাঁ, সো এইটা দিতে পারেন, নর্মাল আছে, হ্যাঁ নর্মাল দিলে একদম নর্মাল অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ আমি চাইলে আমার এই ইমেজটাকে এই ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মোডের মাধ্যমে আরও কাস্টমাইজ করতে পারি। সো আমি এখানে যখন আমি যদি আপনারা হচ্ছে এটার মধ্যে আমি ব্লেন্ড মোড এই যেভাবে লিখে হচ্ছে এটা একটু দেখাচ্ছি। ধরেন আমার হচ্ছে মনে নেই কী প্রপার্টি আছে। হ্যাঁ, সো বিএস কোডের একটা মজার ব্যাপার হচ্ছে আমি যখন এই প্রপার্টিগুলো লিখি তখন কিন্তু এই যে মাল্টিপ্লাই, স্ক্রিন, ওভারলে, ডার্কেন, হ্যাঁ কালার, ডটস, কালার বার্ন, এই যে এই প্রপার্টির এগেনস্টে এই ভ্যালুগুলো আছে, এটা আমার বিএস কোড কী করে বাই ডিফল্টভাবে সে আমার হচ্ছে একটা গাইডলাইন দেয় যে এইটার এগেনস্টে এই ভ্যালুগুলো আছে। সাপোজ আমি সফট লাইট ইউজ করলাম, এই যে সফট লাইট, হ্যাঁ আবার আমি চাইলে ডার্কেন ইউজ করতে পারতাম। এই যে সে আমাকে হচ্ছে আগে থেকে হচ্ছে একটা হিন্টস দিয়ে দিচ্ছে, কারণ অনেক সময় মনে থাকে না। সো এই জিনিসটা আমার এই বিএস কোডের এই ফিচারটার মাধ্যমে আমাদের একটু কাজ করতে বা প্রোডাক্টিভিটিতে একটু হেল্প হয়। সো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করি আমরা সবাই, অ্যান্ড যে কোনো প্রবলেম হলে অবভিয়াসলি নক দিবেন। অ্যান্ড গাইস ভালো থাকবেন এবং নেক্সট লেসনে আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।